হরে কৃষ্ণ বন্ধুরা, মিষ্টি মুকুল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমি বানাতে চলেছি আপেল সন্দেশ, যেটা রেসিপি আপনাদের করে দেখাবো। আমি 4 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আঁচের মধ্যে ফোটাবো, এইভাবে ফোটাতে হবে আর খুন্তি দিয়ে নাড়তে হবে বন্ধুরা। এর সঙ্গে আমি 500 গ্রাম চিনি অ্যাড করেছি। ফুটে মোটা হয়ে গেলে এটাকে আমি এটাকে আমি তাড়ু দিয়ে ঘষতে হবে কড়ার গায়ে। মিষ্টি দোকানে এটাকে তাড়ু বলে, কাঠের তৈরি খুন্তির মতন দেখতে বন্ধুরা। দেখুন আমি কিভাবে এটাকে বীজ মেরে টানিয়ে দেব। এই ঘষে কড়ার গায়ে এইভাবে ঘষতে হবে অনেকক্ষণ থেকে। ঘষে এটাকে কড়ার গায়ে মেলে দেব। মেলে রেখে 20 মিনিট এটাকে ঠান্ডা করতে ছাড়তে হবে বন্ধুরা। তারপরে এইভাবে পরিষ্কার করে তুলে নেব আমি একটা জায়গায় করে। তুলে এটাকে কড়া থেকে ভালো করে পরিষ্কার করে তুলে নেব একটা জায়গায় করে। তুলে নিয়ে গিয়ে এটাকে একটা পাটার উপরে রাখবো বন্ধুরা। দেখুন কিভাবে তুলছি আমি, পরিষ্কার করে তুলে নিতে হবে। এটা খুন্তি, মানে ছোট খুন্তি, একে ছুলি বলা হয়। এই পাটাতে তুলে নিয়েছি বন্ধুরা। একটু ফুড কালার দেব, দিয়ে এটাকে মিক্স করে নেব। এটা বাসন্তী কালার, ফ্রুট কালার। আপনারা বাড়িতে বানাতে চাইলে এইরকম ফ্রুট কালার বাজারে কিনতে পাওয়া যায়। কিনে আনলে ভালো। খাবার জিনিসে অন্য আদার্স রং ব্যবহার না করাই ভালো। বাড়িতে এরম বানাতে চাইলে বন্ধুরা বানাতে পারবেন। 1 লিটার দুধে 100 গ্রাম 125 গ্রাম চিনি, যেমন মিষ্টি খেতে ভালোবাসেন। একটু দেখুন বন্ধুরা, আপেল শেপ দিচ্ছি হাতে। একটু লম্বা করে আঙুলের মাথা দিয়ে একটু চেপে দিলেই আপেল শেপ হয়ে যাবে। আমি সবগুলোকে এইভাবে আপেল শেপ দিয়ে নেব একটা একটা করে। ভালো করে আপনাদের বোঝার জন্য আমি অনেকগুলো আপনাদের সামনে আপেল শেপ দিয়ে নেব, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। হাতের মধ্যে লম্বা এক সাইড একটু মোটা করে শেপ দিলেই আপেলের মতন শেপ হয়ে যাবে। তারপরে এগুলোকে আমি রং করে নেব। একটু আমি লাল রং এটার মধ্যে একটু লাল রং গুলে নিয়েছি বন্ধুরা। দেখুন হালকা লাইট কালার করেছি। খাবার জিনিসে বেশি কালার দেখতে ভালো লাগে না, হালকা কালার দেখতেও ভালো লাগে। আপনারা যদি বাড়িতে বানাতে চান, এইভাবে যেভাবে আমি রেসিপি দেখাচ্ছি এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। বাচ্চা বড় সবাই খেতে ভালো লাগবে। আপেল সন্দেশ দেখতেও ভালো, খেতেও খুব ভালো। মিষ্টি দোকানের মতনই আপনারা বাড়িতে বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা, যে বানাতে পারেনি কি ভুল হয়েছে। কমেন্ট করে বললে আমি বলে দেব বন্ধুরা। এইভাবে সবগুলোকে আমি রং করে নেব। রং করা হয়ে গেলে তারপরে আপনাদেরকে দেখাবো সাজাতে কিভাবে হয়। বোঁটা লাগাবো লবঙ্গ দিয়ে, সবগুলোকে একটা একটা করে বোঁটা লাগিয়ে নেব। সবগুলোকে বোঁটা লাগানো হয়ে গেলে দেখতে ভালো লাগবে, দেখে মনে হবে আপেলের মতনই লাগছে।
এটা আপনি বাড়িতে বানিয়ে 3-4 দিন রেখে দিতে পারবেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই। এটা ক্ষীরের সন্দেশ, 2-4 দিন আরামসে থাকবে বাড়িতে। সবগুলো আমার লবঙ্গ লাগানো হয়ে এসছে। হয়ে গেলে ওগুলোকে আমি একটা ট্রেতে সাজাবো। আপেল সন্দেশ দেখতে কেমন লাগছে দেখে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আপেল সন্দেশ কমপ্লিট। সাজানো হয়ে গেছে। হরে কৃষ্ণ বন্ধুরা।